হরে কৃষ্ণ। আজকে ভক্তমণ্ডলী আমরা আলোচনা করব নৃসিংহ চতুর্দশী কবে লাগছে, পারণ এবং নৃসিংহ ভগবান কি কি পছন্দ করেন এবং মাহাত্ম্য আপনারা শ্রবণ করবেন। তাহলে ভক্তমণ্ডলী, তাহলে নৃসিংহ চতুর্দশী কবে থেকে আপনারা উদযাপন করবেন? 1431 বঙ্গাব্দ, হ্যাঁ, আর ইংরেজি 2024। গোস্বামী মতে 8ই জ্যৈষ্ঠ বুধবার লাগছে, আপনারা ওই দিনই উদযাপন করবেন। আর পালন করবেন পরের দিন বৃহস্পতিবার 9 জ্যৈষ্ঠ 9টা 22-এর মধ্যে। অবশ্যই পালন সেরে নেবেন। শ্রী নৃসিংহ দেবের স্তব ও প্রণাম। নমস্তে নরসিংহ প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশিপু অক্ষ শিলাটঙ্ক নখালয়ে ইত নৃসিংহ পরাত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বন্যী নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ হুমাদিন শরণং প্রবত তব করমল বরে নখ মদ্ভূত সিংহং দলি হিরণ্য কশিবপুত ভুঙ্গম কেশবধিত নর হরি রূপ জয় জগদীশ হরে। তাহলে মায়েরা, আপনাদের কাছে যদি এই বইখানি থাকে তাহলে আপনারা অবশ্যই এইটা, আপনাদের কাছে যদি চিত্রপট না থাকে তাহলে এই বইখানি থাকলে নামহট্ট বইটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এই বইয়ের মাঝখানেই পেয়ে যাবেন আমার নৃসিংহদেবের চিত্রপট। তাহলে আপনারা এইটার মধ্যেও পুজো করতে পারেন, তাহলেই আমার গোবিন্দ খুশি হবেন, নরসিংহদেব খুশি হবেন। তাহলে ভক্তিমতী মায়েরা, আপনারা ঠিকঠাক করে এই ব্রত উদযাপন করবেন, কেননা ভগবান নরসিংহদেব এই ব্রত উদযাপন করলে আমাদের ভক্তদের কাছ থেকে তিনি খুব আমাদের জন্য তিনি কৃপা করেন এবং তিনি প্রীত হন। তাহলে নৃসিংহ চতুর্দশী ভগবান শ্রীকৃষ্ণ নরসিংহ তিনি এসেছিলেন কখন? স্বয়ং সন্ধ্যাকালে, তাই তো? সন্ধ্যাকালে প্রহ্লাদ মহারাজকে তিনি দর্শন দিয়েছিলেন, তাই তো? তাহলে ভগবান কিন্তু সেই শুধু ওই দিনে সন্ধ্যায় এসেছিল তাই না, ভগবান হচ্ছে নিত্য। তাকে সবসময় যদি আমরা নৃসিংহদেব রূপে ভগবানকে আহ্বান করি, তিনি আমাদের কাছে নিত্য বিরাজ করেন। শুধু প্রহ্লাদ মহারাজ তিনি ডেকেছিলেন, তাই তার ভালোবাসার পাত্র তিনি হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ, তাই তো? তাহলে আমার ভগবান তিনি এমনই, কেউ যদি অজ্ঞাত বাসেও যদি এই ব্রতটা উদযাপন করে তাহলেই আমার গোবিন্দ হরে কৃষ্ণ আমার নৃসিংহদেব খুবই প্রীত হবেন। তাহলে আমার ভগবান নৃসিংহদেব তাকে কি করবেন? সকালবেলায় আপনারা স্নান সেরে, আমাদের এই চিত্রপট যদি থাকে ভালো, তাহলে রাধা গোবিন্দ থাকলে হবে, ভগবানের যে কোনো আলক্ষ্য চিত্রপট আপনারা এই নৃসিংহ পূজা করতে পারবেন। যদি আপনাদের কাছে থাকে তাহলেই তো ভালো, আর না থাকলেও ভালো, আপনারা কোনো কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না যে আমাদের কাছে নেই কেন। তাহলে ভগবানকে আপনারা প্রথমে পঞ্চগব্য দিয়ে আপনারা অভিষেক করিয়ে দেবেন। তারপরে ভগবানের পছন্দের ফুল হচ্ছে সাদা, তারপরে আপনার পদ্ম ফুল নিবেদন করতে পারেন, চন্দন অবশ্যই দেবেন, আর তুলসী পত্র নিবেদন করবেন। আর ভগবানের পছন্দ ফল মিষ্টাদি নৈবেদ্য আপনারা সেবা দেবেন। আর ভগবান খুব পছন্দ করেন নৃসিংহ, তিনি হচ্ছে শরবত। আপনারা ভোগে যদি শরবত দেন, পণ কম নামে যে শরবত, ওটা আপনারা করে দিতে পারেন। ভগবান এই গরমের সময় তো খুব কষ্ট পায়, তাকে যদি ভক্তরা একটু ভালোবেসে সেবা দেয় না, তাহলে কিন্তু আমার ভগবান খুবই সন্তুষ্ট হন। তাহলে আপনারা এইভাবে উদযাপন করবেন। ওই দিন কিন্তু আপনারা একাদশীর মতনই ফল আহার করতে পারেন, নির্জলা যদি থাকতে পারেন তাহলে তো খুব ভালো, আর যদি না পারেন তাহলে ফল আহার করবেন মা। আর যদি তাও না পারেন, সারাদিন না থাকতে আপনারা শয়নকালে পূজা সেরে রাত্রিবেলা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে পারেন। আর অবশ্যই আপনারা কি করবেন, সঠিকভাবে যদি করতে চান তাহলে পালনটাও কিন্তু বৃহস্পতিবার সেই 9টা 22-এর মধ্যে সেরে নেবেন। অবশ্যই করবেন মা, আপনারা খুবই গোবিন্দের কৃপায়, নরসিংহের কৃপায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য আপনাদের কাছে বর্ণনা করছি, আপনার কৃপাপূর্বক শ্রবণ করুন। এক সময় অবন্তী নগরে সুশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন, অতি বিষ্ণু ভক্ত পরায়ণ। তার স্ত্রী ছিল সুশীলা, খুবই ভদ্র, নম্র এবং ভক্তিপরায়ণা মহিলা। তার 5 পুত্র ছিল মা, 5 পুত্র ছিল। সেই 5 পুত্রের মধ্যে তিনি 4 জনই ছিলেন ধার্মিক, মা বাবার মতো শান্ত নম্র প্রকৃতির, কিন্তু 5ম পুত্র তিনি ছিলেন, নাম তার কি?
বসুদেব। সে বসুদেব কি করতেন? বাবা মার ভাইদের থেকে সম্পূর্ণ আলাদা, দুরাচারী, একেবারে ভগবানকে মানে ভগবানের প্রতি তার একেবারে ভক্তি নেই। তারপর তিনি অতি দুরাচারী ব্যক্তি ছিলেন, একেবারে সম্পূর্ণ আলাদা। তাহলে তিনি কি করতেন? তার কাজ ছিল কি? এই কথাটা কখন বলছিল ভগবান? প্রহ্লাদ মহারাজের কাছে। কেননা প্রহ্লাদ মহারাজ বলছিল, হে নরসিংহদেব, আমার কেন আমি এই যে সবাই আমাকে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ বলে, তাই না? তাহলে আমি কি করে এত বড় ভক্ত হলাম? আমার খুব জানতে ইচ্ছা করে, বা এই ব্রতের মাহাত্ম্য। তখন ভগবান নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, তুমি না কোনোদিন কোনো ভালো কাজ করোনি, কিন্তু একটা ভালো কাজ করেই আমার এত বড় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ রূপে খ্যাত হয়েছে, জানো? তাহলে ভগবানকে এখন প্রহ্লাদ বলছে যে, হে ভগবান, হে নৃসিংহদেব, আমায় কৃপা করে আপনি আমার পূর্বজন্মের কথা বলুন। তখন ভগবান নৃসিংহদেব বলছেন যে, প্রহ্লাদ, তুমি ওই অবন্তীনগরে সেই আপনি ভগবানের কৃপায় তুমি বাস করতে। সেখানে অবন্তীনগর ছিল, আর তোমার পিতা ছিল বসু শর্মা, আর তোমার নাম ছিল বসুদেব। তাহলে তারা এতই ভালো পরিবার, ব্রাহ্মণ পরিবার তুমি ছিলে, কিন্তু তোমার মনে কোনো ধর্মপরায়ণ কিছুই ছিল না। তোমার ভাইরা খুব ভক্তি ছিল, তোমার ছিল না। তখন ভগবানকে আরো বলছে, হে ভগবান, তুমি আরো বলো, আরো বলো। তখন বলছে, শোনো, তাহলে তুমি কি করতে? সারাদিন তোমার কোনো ধর্ম ছিল না, তুমি অধার্মিক ছিলে। আর তুমি কি করতে? পর নারীর সাথে তোমার মেলামেশা ছিল। তুমি কি করতে? বেশ্যা রমণীর সাথে তোমার মেলামেশা করতে। কখনো তুমি ভালো কাজ করোনি, জানো? কিন্তু এক সময় কি হলো? এক সময় তোমার সেই ভাবি প্রেমিকা, তার সাথে তোমার গন্ডগোল বেঁধে গেল। তখন তুমি কি করলে? তার সাথে দেখা করতে গেলে, কিন্তু তার সাথে কথা হচ্ছে না তোমার। সে একদিকে তাকিয়েছে, তুমি একদিকে তাকিয়েছো। সেদিন তুমি অনিদ্রা, অনাহারে, এমনকি জলও সেবা করনি। তারপর কি করলে? তোমরা এক সময় কি করলে? রাত হয়ে গেল, ভাঙা একটা মন্দিরে তোমরা অবস্থান করলে। সেখানে কি হলো? তুমি একদিকে শয়নে আছো, আর তোমার সেই প্রেমিকা সেও অন্যদিক তাকিয়ে আছে। সারা রাত তোমরা কিন্তু ঘুমোওনি। সেদিনটা ছিল এই নৃসিংহ চতুর্দশী। অজান্তে তোমরা আমাকে পেয়েছো না? তাহলে সেই দিনে তুমি কি করেছিলে? মনের দুঃখে আমায় প্রার্থনা করেছিলে, বিশেষভাবে প্রার্থনা করেছিলে, হে ভগবান, তুমি আমার প্রার্থনা শোনো। দেখো, আমি কোনোদিনও ভালো কাজ কিছু করিনি। আমি একটা বেশ্যা রমণীর সাথে থেকে তার সাথে এখন আমার ঝগড়া বেঁধেছে, আমার এখন ভালো লাগছে না, মন স্থির নেই। তুমি কৃপা করে আমার সুবুদ্ধি দাও। আমার বাবা মার মান সম্মান আমি ডুবিয়েছি, আমি তার ভাই ধর্মপরায়ণ, কিন্তু আমি একটু ভক্তি পাই না। কেন? তুমি আমায় কৃপা করো। কেননা শুনেছি তুমি হে কৃষ্ণ দীনবন্ধু, আমার ভগবান হচ্ছে দীনবন্ধু আর জগতের প্রতি। তাহলে তুমি কৃপা করো সবাইকে, তাহলে কৃপা করে আমায়ও কৃপা করো। তাহলে ভগবান কি জানেন তো মা? অপার কৃপালু তিনি। তিনি একবার যদি আমরা গোবিন্দকে স্মরণ করি বা নরসিংহদেবকে একবার ডাকি না, বারবার ডাকতে হয় না। ডাকার মতো করে যদি ডাকি, ভগবান সত্যিই সন্তুষ্ট হন আর আমাদের কাছে ছুটে আছেন। তাহলে তখন কি হলো? প্রহ্লাদ বলছে, বলো বলো, আমি আরো শুনবো তোমার আমার কাহিনী। আমি এরকম ছিলাম? তখন বললো, হ্যাঁ। তখন বলছে যে, তুমি তো আমার এত বড় ভক্ত করে দিলে, ভক্ত শ্রেষ্ঠ করে দিলে, তাহলে সেই বেশ্যা রমণী মা আমার প্রেমিকার কি খবর হলো? তুমি জানো না তার কি হলো? সে হচ্ছে স্বর্গের অপ্সরা হয়ে গেল, আর তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ হয়ে গেলে। দেখেছ? এই হচ্ছে না না ভগবান নৃসিংহদেব, আমার আরো শুনতে ইচ্ছা করছে, আমি আরো শুনবো, এতে আমার প্রাণে নিবারণ হয়নি, আমি আরো শুনতে চাই। ভগবান বলছে, তাহলে স্বর্গের দেবতারা এই চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী পালন করে তারা দেবতা হয়েছে। হ্যাঁ, আর স্বর্গের অপ্সরাও আমার এই নৃসিংহ চতুর্দশী উদযাপন করে। জানো, শিবজি ত্রিপুরা অসুর নামে এক অসুরকে বধ করেছিল। শক্তি কোথায় পেয়েছিল জানো? এই নৃসিংহ চতুর্দশী ব্রত উদযাপন করেই বাবা ভোলানাথ শিবজি এই ত্রিপুরা, তার আর এক নাম ত্রিপুরা, তাই না? ত্রিপুরা পঞ্চমুখে রাম নাম জপে, সেই ত্রিপুরা অসুরকে বধ করেছিল এই ব্রত উদযাপন করে। তাহলে এই ব্রত
যে ব্যক্তি করে না, মানে জেনেও করে না, তার যে কি গতি হবে ভগবান নিজেও জানে না। আর এই ব্রত অত্যন্ত মানে কৃপা করে আপনাদের করা উচিত, সবার করা উচিত পৃথিবীতে। কেন ভগবান নৃসিংহদেব হচ্ছে অন্যরকম, তাকে মানে ভগবান শ্রীকৃষ্ণ আর তার মধ্যে তো কোনো বিভেদ নেই, তথাপিও নৃসিংহদেব হচ্ছে নিত্য বিরাজ করেন এবং ভগবানকে অপারে কৃপা করেন, তাই তো? তাহলে কি হবে? আপনারা অবশ্যই ব্রত পালন করবেন আর ভগবানের প্রিয় প্রিয় জিনিস আপনারা সেবা দেবেন। আর কি করবেন? বেশি বেশি করে আপনারা নৃসিংহ স্তব প্রণাম পাঠ করবেন। তাহলে আমার নৃসিংহদেব আপনাদের কৃপা করবে, সুস্থ রাখবে, ভালো রাখবে। আর যাদের আরো বলছে আরো বলো, তাহলে আরো হচ্ছে কি, যাদের সুসন্তানের দরকার তারা সুসন্তান পাবে, ধনবৃদ্ধি হবে, তাদের ভক্তি পরায়ণ হবে, যা হারিয়েছে তা ফিরে পাবে। এই নৃসিংহ স্তব্ধ করলে আমাদের কোনো রকম দুর্দশা কিচ্ছু আসবে না, জীবনে শুধু ভগবানের কৃপা আমরা পাবো। তাহলে এই ভগবান নিজে প্রহ্লাদ মহারাজকে এই মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। তাহলে আমার ভগবানের উদ্দেশ্যে আপনারা এই দিন এই নৃসিংহ চতুর্দশী উদযাপন করবেন আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন রাধারানীর কৃপায়। জয় নৃসিংহদেব কি জয়। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। জয় নৃসিংহদেব।